তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে আসছে নাথিং এর তরফ থেকে তাদের নাথিং ফোন 3A লাইট। লুক তোমরা দেখতেই পাচ্ছ, এরকম টাইপের কিছু নাথিং এর 3A সিরিজের একটা সস্তা মডেল লঞ্চ করতে চলেছে, বেসিক্যালি লাইট ভার্সন। তো এর মধ্যে তোমরা পাবে ডায়মেনসিটি 7300 প্রো, যেটা কিন্তু CMF ফোন 2 প্রোতে ছিল। তার সাথে রয়েছে 15 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অ্যান্ড 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো। তার সাথে 16 মেগাপিক্সেলের সেলফি কিন্তু এই ফোনটাতে থাকবে। এই ফোনটা কিন্তু ভাই 3A সিরিজে যতগুলো ফোন ছিল সব থেকে সস্তা ভার্সন। তার সাথে 120 হার্টজের একটা ফুল HD অ্যামোলেড ডিসপ্লে এবং তার সাথে 5000 mAh একটা ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জার। তো ওভারঅল ফোনটা কিন্তু দেখে বেশ এক্সাইটিং মনে হচ্ছে। এটা কিন্তু এখন চায়নাতে লঞ্চ হয়েছে 249 ইয়ানে। তো সেটা যদি ইন্ডিয়াতে আসে সেটা অ্যাপ্রক্স আমার মনে হচ্ছে যে আন্ডার 15,000 টাকায় আসতে পারে ফোনটা। তো নাথিং এর তরফ থেকে একটা বাজেট সিরিজের ফোন আমরা ইন্ডিয়ার মধ্যে খুব শীঘ্রই দেখতে পাবো। তোমাদের কি মনে হয় ফোনটা নিয়ে? যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারো। তোমাদের কাছে যদি 5G ফোন থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য হবে একটা ভালো খবর। 5G ফোন কেন বললাম? কারণ 5G ফোন থাকলে তোমরা 5G আনলিমিটেড ইউজ করার জন্য 349 টাকা রিচার্জ নিশ্চয়ই করো। আর সেই রিচার্জের সাথেই কিন্তু এখন জিও গুগল জেমিনাইয়ের সাথে কোলাব করে নিয়েছে এবং তোমাকে 18 মাসের জন্য জেমিনাই প্রো কিন্তু ফ্রিতে দিচ্ছে। তাই এটা কোনো ছোটোখাটো ব্যাপার না। তুমি শুধু লিস্টটা দেখে নাও, এর মধ্যে তোমরা কি কি করতে পারবে। ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, মানে প্রো যে পুরোপুরি জেমিনাইয়ের যে প্রো মডেল সেটাকে তোমরা পুরোপুরি ব্যবহার করতে পারবে একদম ফ্রি অফ কস্টে। তো যাও, এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে কিভাবে তোমরা ক্লেম করতে পারবে, আমি স্ক্রিনের মধ্যে লাগিয়ে দেবো। তো যাও এবং AI এর মজা নাও। আমি যখনই ভিডিও করতে যাই তখনই সারা কারেন্ট চলে যায়। মোটোর তরফ থেকে নতুন ফোন মোটো G67 পাওয়ার। হ্যাঁ, সেটা বলার আগে আমার নাম হচ্ছে রাজা, আমি তোমাদের জন্য টেক ভিডিওস বানাই। তোমরা যদি ভিডিওটার মধ্যে কোনো ভ্যালু পাও, যদি আমাকে ভালো লাগে এই থোবরাটো, তাহলে অবশ্যই লাইক করতে পারো। আর যদি না ভালো লাগে তাহলে কমেন্টে বলে যাও যে কেন ভালো লাগছে না, সেটা ইমপ্রুভ করবো আমি। তো মোটো G67 পাওয়ারে তোমরা পেয়ে যাবে 7000 mAh একটা বিশাল বড় ব্যাটারি উইথ 7S Gen 2। তো মোটামুটি একটা বাজেট সিরিজেরই ফোন হবে, মানে 15 থেকে 18,000 টাকা রেঞ্জের কিন্তু মোটো এই ফোনটাকে লঞ্চ করবে। কালকে লঞ্চ আছে, মানে 5ই নভেম্বর। তার সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, তার সাথে 2 মেগাপিক্সেলের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সার এবং 32 মেগাপিক্সেলের সেলফি। এবং এখানে স্পেসিফিকভাবে বলা রয়েছে যে তুমি ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোতেই 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে। ফটোতে তোমরা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবে একটা ফুল HD প্লাস 120 হার্টজের LCD ডিসপ্লে। হ্যাঁ, অ্যামোলেড হওয়া উচিত ছিল, কিন্তু এখানে অ্যামোলেড ডিসপ্লে তোমরা পাবে না। তার সাথে তোমরা পেয়ে যাবে গোরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন। তো দেখা যাক ফোনটা লঞ্চ হোক, তবেই কিন্তু অরিজিনাল মাল মশলা আমরা জানতে পারবো। ভিভো X300 FE, ভিভো X200 FE যেটা ছিল সেটা কিন্তু খুবই সাকসেসফুল মডেল ছিল। 50,000 টাকার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন ছিল। এবং তারই সাকসেসর X300 FE, এটাতে তুমি পেয়ে যাবে 200 মেগাপিক্সেলের মেন সেন্সার, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার এবং 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো সেন্সার, যেটা 3x অপটিক্যাল জুম, 100x ডিজিটাল জুম হতে পারে। তার সাথে 50 মেগাপিক্সেলের একটা মেন মানে সেলফি ক্যামেরা। এবং এই ফোনটা যে পয়সা থাকবে সেটাও কিন্তু টপ নচ থাকবে, 8 Elite Gen 5। তো বুঝতেই পারছো একদম মানে টপ নচ লেভেলের কিন্তু ফোনটা হতে চলে। তার সাথে 6010 mAh এর বড় ব্যাটারি, 90 ওয়াটের চার্জার উইথ Type-C 3.2। এবং তার সাথে আরও অনেক ডিটেলস এখনো পর্যন্ত হিডেন আছে, যেগুলো কিন্তু আস্তে আস্তে রিভিল হবে। তো নেক্সট আপডেটের জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে পারো। OnePlus-এর তরফ থেকে নতুন গেমিং ফোন OnePlus Turbo, স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 দিয়ে কিন্তু ফোনটা লঞ্চ হবে। OnePlus কিন্তু আস্তে আস্তে ক্যামেরা সেন্ট্রিক বা ওভারঅল লুক সেন্ট্রিক বাদ দিয়ে গেমিং সেন্ট্রিক ফোন বার করতে চলেছে। তো এই ফোনটাতে তোমরা 8000 mAh এর একটা বিশাল বড় ব্যাটারি পাবে। 8000 mAh মানে এটা কোনো সহজ ব্যাপার নয়। তার সাথে 6.7 ইঞ্চের একটা OLED 120 হার্টজের 1.5K ডিসপ্লে এবং তার সাথে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটাই কিন্তু আপাতত রুমার। এবং তার সাথে 100 ওয়াটসের চার্জিংও থাকবে কিন্তু ফোনটাতে। তো এটা হচ্ছে OnePlus-এর তরফ থেকে এখনো পর্যন্ত ফার্স্ট গেমিং ফোন। তো দেখা যাক, ফোনটা শুনে তো খুব এক্সাইটিং লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু এখনো রুমার, এখনো কিন্তু কনফার্ম হয়নি। তো দেখা যাক রুমার কতটা সত্যি হয়। তবে OnePlus-এর তরফে কিন্তু একটা গেমিং ফোন আমরা পাবো খুব শীঘ্রই, এটা কিন্তু শিওর। তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। অবশ্যই যদি ভালো না লাগে তাহলে তাও জানাও কমেন্ট করে। তো আজকের জন্য এখানেই শেষ, আর কিছু বলার নেই। টাটা, বাই বাই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।